চলো আজকের মাছের ঝোলটা তাড়াতাড়ি ঝটপট করে নিই রান্না। এই যে দেখো কত সুন্দর আজকে মাছের ঝোলটা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো আমি এই মাছটা এখন রান্না করে নেব। আর এই ভিডিওটাও কিন্তু আমি বেশ দুদিন আগেরই ভিডিও। আমি কিন্তু ভিডিওগুলো প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো এই জন্যে আমি আজকে এই ভিডিওটা পোস্ট করছি। তো দেখো এখানে রুই মাছ নিয়ে এসেছিলাম, আর রুই মাছ এনে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মুখে কিন্তু কোনো স্বাদ পাচ্ছি না, কিছুই না, মানে জ্বর থেকে উঠেছি। তো দুদিন আগেই ভিডিওটা করেছি, তারপরেও কিন্তু ভিতরে ভিতরে জ্বর, কাশি, গা ব্যথা, সর্দি কিছুই কমছে না, কোনোভাবেই কমছে না। তো কী করব বলো, আমার সোনা ভাইটা আছে, আমি তো বাজারে ঠিকভাবে যেতেও পারছি না। তো সোনা ভাইটা ছিল, সোনা ভাইটা কিন্তু চলে গেছে আজকে বাড়িতে। তো এই ভিডিওটা দুদিন আগেই করা, তো সেই ভিডিওটা ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই মাছগুলো সব ভেজে নেব এখন। ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ধুয়ে। আমার সোনা ভাই যদিও মাছ একটু ভালোই খায়, সব রকম মাছই ভালো খায়, আর আমার মেয়ে কিন্তু রুই মাছটা ওর প্রিয়। তো সেই জন্য মাছগুলো দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু অ্যাকচুয়াল মুখে কোনো কিছু স্বাদ পাচ্ছি না, কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। তবু মাছটা ভাবলাম দেখি তো একটু ভালো করে রান্নাটা আজকে করবার। এই মাছটা কিন্তু আমার সোনা ভাইয়ের জন্য, এই পেটির মাছটা। এই দেখো সব থেকে সুন্দর এই পেটির মাছটা, এবং সাইজেও বড়। সব সময়ের জন্য আমার ভাইকেই, মানে মাছের বড় পিসটা সবসময় ওর জন্যেই থাকবে এবং ওর জন্যেই থাকে। তো আমার সোনা ভাইয়ের জন্য ওই মাছের পিসটা তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো আলু ভালো করে মানে ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষি নিচ্ছি। কাঁচা লঙ্কাই দিয়েছি রান্নায়, আস্তে আস্তে খুব একটা ঝাল দিতে পারি না আমার সোনা ভাইটার জন্য, না হলে সোনা ভাইটা খেতে পারে না। তো ওই জন্য তবু আমি লঙ্কার গুঁড়োও দিই না অনেক সময়, আজকে সামান্য একটু দিয়েছি। না হলে একটু বড় রুই তো, মানে এমনি দেশি, একদম দেশি মাছ, কিন্তু তবু কিন্তু একটু লঙ্কার, মানে শুকনো লঙ্কা ছাড়া রঙটাও আসে না, খেতেও ভালো লাগবে না। ওই জন্য দিয়েছি খুবই সামান্য। তো ভাইকে একটু আলু দিয়ে, একটু মাছ দিয়ে, ডাল দিয়ে মেখে দিলেও ও খায়। তবু অনেক সময় একটু ঝোলও অল্প করে দেওয়া হয়, ও খায়। তো এই জন্য দেখো মাছটাও দিয়ে দিয়েছি, মশলার মধ্যে দিয়ে কষি টষি এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আর কি একটু আমার, মানে আমার যে ভাই আমার কাছে থাকে, ভাইয়ের একটু ঝোল লাগে বেশি, আমার মেয়েরও লাগে। আমার খুব একটা ঝোল বেশি বিশেষ লাগে না, তবু আর কি ওদের একটু ঝোল বেশি লাগে, তাই একটু ঝোল ঝোলই করলাম। আর বেশি আইটেম করব না, একটা মানে লাল শাক করেছি আর এই মাছের ঝোল করব আজকে, ব্যাস এটাই কমপ্লিট। তো চলো রান্নাবান্না এখন, এটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কেমন লাগলো? আর আমার ছোটদা আছে, ছোটদা কালকে রাত্রে এসেছিলো, ছোটদাকে বললাম মাছটা মানে রান্না হলে দুটো খেয়ে তারপরে যাবি। তো ও শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখছিলো। তো মাছ এই যে কিছুটা ঢেলে নিয়েছি, আর এটা আমার সোনা ভাইয়ের মাছ। এই দেখো বড় পেটিটা, এই যে সোনা ভাইয়ের জন্য একটু আলু, অল্প ঝোল, আর এই মাছ এটা রেখে দিয়েছি। আর কিছুটা মাছ গামলায় ঢেলে নিয়েছি, এখন আমার দাদাকে খেতে দিয়ে দেবো। আর কড়াতেও কিছুটা আছে, এই যে কড়াতে রয়েছে এই মাছগুলো, আর কিছুটা ঢেলে নিয়েছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে। টাটা, বাই বাই।